লক্ষ্য করেছি এখনো কোন খুনিদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। এখনো আমরা খুনিদেরকে দেখছি রাজপথে, এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে। আবারও দেখছি তারা আমার ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যদি আপনারা ব্যর্থ হন, ছাত্র জনতাকে যদি আবার রাজপথে নামতে হয়, আপনাদের পরিণতি ভালো হবে না। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, শুভরাত্রির উদয় হোক আপনাদের মধ্যে। অনতিবিলম্বে সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে। এটি মাজহারুল ইসলাম সহ সবার মুক্তি আমরা প্রত্যাশা করছি। এবং বিগত ফ্যাসিস্ট আমলে যত মামলা হয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী ভাইরা, আজকের কথা এসেছে যে মাজহারুল ইসলাম ভাইয়ের আজকের মুক্তির ব্যাপারে আমরা লক্ষ্য করছি। একটা দিনের পর আরেকটা দিন, একটা ডেটের পর আরেকটা দিন দেখানো হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা এই ধরনের প্রতারণামূলক আর কোন বক্তব্য আমরা শুনতে চাই না। আমরা চাই আগামী কালকের মধ্যেই আজহার ভাইয়ের মুক্তি দিতে হবে। তা না হলে আবারও ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। ছাত্র চত্বরের গণহত্যা, পিলখানার গণহত্যা, প্রত্যেকটি গণহত্যার বিচার হবে। আমরা ধৈর্য ধরেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের উপরে যে রাজনৈতিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল বিগত 17 বছরে, সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হবে। সেই কারণে সেগুলো আইনের পরে সোপর্দ করা হয়েছে। তার মানে এই নয় ইসলামী ছাত্র শিবির দল, তার মানে এই নয় ইসলামী ছাত্র শিবিরের ভিতর। আপনারা যদি মনে করেন ভীত এবং দুর্বল, তাহলে ভুল করবেন। এই ভুল আপনারা করবেন না। যদি ভুল করেন, ভুলের মাসুল কিন্তু অনেক দিতে হবে।